আসসালামু আলাইকুম। সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগত। বাংলাদেশ আওয়ামী লীগ পতন হওয়ার পর থেকে বাংলাদেশের যে অভ্যন্তরীণ রাজনীতি রয়েছে, সেই রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে যাচ্ছে বা বিভিন্ন ধরনের কর্মসূচিও পালন করার চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত ঘুরে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের যে সকল কর্মসূচি দেওয়া হয়েছে, সেই সকল কর্মসূচি বিভিন্ন কারণে বিভিন্ন বাধার মুখে কিন্তু তারা সম্পূর্ণ করতে পারেনি। সেই হিসাবে বাংলাদেশের অভ্যন্তরের যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতিতে এখন পর্যন্ত যেভাবে ধারণা করা হচ্ছিল যে আওয়ামী লীগের পতনের পর তারা ঘুরে দাঁড়িয়ে যাবে, সেটি কিন্তু সম্ভব হয়নি। তবে বাংলাদেশ আওয়ামী লীগ কোনোভাবে কিন্তু বসেনি, বরঞ্চ আমরা বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে বা বিভিন্ন সূত্রে যে বিষয়টি জানতে পেরেছি, সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যারা ভারতে অবস্থান করছেন এবং অন্যান্য দেশে অবস্থান করছেন পালিয়ে গিয়ে, তারা সেখান থেকে দেশের অভ্যন্তরের যে সকল নেতাকর্মীরা রয়েছেন, সে সকল নেতাকর্মীদের এখনো ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। এখন এখানে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগের যে নেতৃত্ব শূন্যতা রয়েছে, সেই নেতৃত্ব শূন্যতার বিষয়ে আওয়ামী লীগ কি করছে এবং নেতৃত্ব শূন্যতা থাকলে আওয়ামী লীগ কি ঘুরে দাঁড়াতে পারবে কিনা। আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, তারা এই প্রশ্নের জবাবে একটি কথাই বলেছেন যে আওয়ামী লীগের নেতৃত্ব বর্তমানে শেখ হাসিনা দিচ্ছেন এবং শেখ হাসিনা যে নির্দেশনা দিচ্ছেন, সেগুলোই কিন্তু আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের তৃণমূল পর্যায়ের সকল নেতাকর্মীরা মেনে চলছেন। সুতরাং তারা এখানে কোনোভাবেই মনে করছেন না যে আওয়ামী লীগ এক প্রকার নেতৃত্ব শূন্যতায় ভুগছে, বরঞ্চ তারা বলছেন যে শেখ হাসিনা যেখানে নেতৃত্ব দিচ্ছেন, সেখানে অন্য কাউকে পুশ ইন করে আওয়ামী লীগের অভ্যন্তরে কিংবা বাইরে যে নেতৃত্ব দেওয়া হবে, সেটি কোনোভাবে গ্রহণ করবে না তৃণমূলের নেতাকর্মীরা। যার ফলশ্রুতিতে এখানে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের ফাটল সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই বিষয়টি মাথায় রেখেই শেখ হাসিনা এখন পর্যন্ত আওয়ামী লীগের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব উনার কাছে রেখেছেন। তবে অনেকেই মনে করছেন যে বাংলাদেশে রাজনীতি করার যে প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপট এখন শেখ হাসিনার নেই। যদিও অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তবে এই বিষয়টি নিয়েও কিন্তু আন্তর্জাতিক লবিং তদবিরে আওয়ামী লীগ অনেকটাই এগিয়ে রয়েছে। জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানবাধিকার সংস্থা কিন্তু আওয়ামী লীগ বিভিন্ন ধরনের আবেদন করছে যেন এই নিষেধাজ্ঞার যে বিষয়টি রয়েছে, রাজনৈতিক পরিস্থিতি এবং গণতন্ত্রের কথা চিন্তা করে এই বিষয়টি যেন আন্তর্জাতিকভাবে সমাধান করে দেওয়া হয় এবং বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতির মাঠে যেন রাজনীতি করার সুযোগ তৈরি করে দেওয়া হয়। তবে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পরিবর্তন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আন্তর্জাতিক মহল থেকে তৈরি করতে পারেনি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে বক্তব্য প্রদান করেছেন কিছুদিন পূর্বে, সেই বক্তব্য থেকে কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের যে কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ করার পর আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের লবিং তদবিরের কারণে কিছুটা হলেও চাপের মুখে পতিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই চাপের কারণে তিনি বলতে বাধ্য হয়েছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি, সাময়িক কারণে স্থগিত করা হয়েছে। তবে এখন দেখার অপেক্ষা আসলে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যে রাজনীতি রয়েছে, সেই রাজনীতিতে ফিরে আসতে পারেন কিনা এবং নির্বাচনে শেখ হাসিনা দেশে ফেরার যে গুঞ্জন তৈরি হচ্ছে, সেটি আসলে বাংলাদেশ আওয়ামী লীগ তৈরি করে বা সত্যি করে দেখাতে পারে কিনা।